যারা 5 গুণে গুণান্বিত মানুষ তারা হলো পাকা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা 3টা পুরস্কারের ঘোষণা করলেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। মুফাসসিরিন কিরাম বলেন আই জান্নাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন যারা 5 গুণে গুণান্বিত হতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা 5 গুণওয়ালা মানুষকে জান্নাত দিবেন। এখন বলেন তো আল্লাহ তাআলা যেই জান্নাতটা তৈরি করে রাখছেন এই জান্নাতটা পাক না নাপাক? আরো আওয়াজ করে বলেন পাক না নাপাক? এবার বলেন তো আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? আল্লাহ তাআলাও পবিত্র, আল্লাহর জান্নাতও পবিত্র। এবার বলেন তো দুনিয়ার কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার কারণে দুনিয়ার বান্দারা কি পাক থাকে না নাপাক হয়ে যায়? আরো জোরে বলেন। এবার বলেন দুনিয়ার কোন নাপাক বস্তু কি পাক জান্নাতের মধ্যে যাইতে পারবে নাকি? পারবে? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার এমন কোন মানুষ নাই যে মানুষটার আমলনামায় কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বান্দারা যদি ভালো কাজ করে সেটাও আমলনামায় যোগ হয়। দুনিয়ার কোন বান্দারা যদি খারাপ আমল করে সেটাও তার আমলনামায় যোগ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা পরিমাণ খারাপ কাজ করবা তাও আমলনামায় লেখা হবে। যারা পরিমাণ ভালো আমল করবা, নেক আমল করবা, তাও তোমার আমলনামায় লেখা হবে। তাহলে যারা পরিমাণ ভালো আমল লেখা হয়, যারা পরিমাণ খারাপ আমল লেখা হয়। এবার বলেন তো আল্লাহর জান্নাতটা পাক না নাপাক? এই পাক জান্নাতের মধ্যে, পবিত্র জান্নাতের মধ্যে অন্তরের মধ্যে গুনার ময়লা নিয়া, নাপাক নিয়া কি জান্নাতে যাওয়া যাবে নাকি? এবার আল্লাহ তাআলা বলেন বান্দা 5টা গুণে গুণান্বিত যদি হতে পারো আমি আল্লাহ 1 নম্বরে দিব জান্নাত। জান্নাতে কেমনে যাইবা? তোমরা তো নাপাক, গুনাহ করে নাপাক হয়েছো। তো আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কারের ঘোষণা করলেন ওয়া মাগফিরাহ। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর পুরস্কার হলো 5 গুণে গুণান্বিত ওয়ালা মানুষকে আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিব। বলেন তো দুনিয়ার মানুষের গুনাহ ক্ষমা করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह इचे शीरे निस्तो नाम शीरे शाकर निकुनत जानम तमाम। जोरे बोली अल्लाहु अकबर। আল্লাহ তাআলা বলেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা আযাব দেই, যাকে ইচ্ছা ক্ষমা করি। বলেন তো ক্ষমতা কার? আল্লাহ যাকে ইচ্ছা আযাব দেয়, যাকে ইচ্ছা ক্ষমা করেন, এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। এবার আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলোর মধ্যে 5টা গুণ থাকবে, বলেন তো 1 নম্বর পুরস্কারের নাম কি? মাশাআল্লাহ, আপনারা শুনতেছেন, বোঝা গেল। 1 নম্বর পুরস্কারের নাম
দুই নাম্বার পুরস্কারের নাম হলো ক্ষমা। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা দুনিয়াতেও আমার মেহমান, যারা ইমানদার তারা দুনিয়াতেও আমার মেহমান, জান্নাতেও আমার মেহমান। আল্লাহ তাআলা বলেন, আমি তো জান্নাতের মধ্যে তোমাদের মেহমানদারি করব জান্নাত দিয়া, আর দুনিয়ায় তোমাদেরকে কি দিয়া মেহমানদারি করব জানোনি? আল্লাহ বলেন, ওয়ারিজকুম কারীম। আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার হলো যারা 5 গুণওয়ালা ইমানদার হবে তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে সম্মানের রিজিক খাওয়াবো। আল্লাহ কি খাওয়াবেন? সম্মানের রিজিক খাওয়াবেন। এবার বলেন তো, আপনাদের ইব্রাহিম জোয়ারদার মাদ্রাসার ছাত্ররা সম্মানের রিজিক খায় না অসম্মানের রিজিক খায়? আপনাদের মসজিদের ইমাম সাহেবরা সম্মানের রিজিক খায় না অসম্মানের রিজিক খায়? উদাহরণস্বরূপ, আপনাদের এলাকার একজন লোক মারা গেল। মারা যাওয়ার পর তার বাবা ইব্রাহিম জোয়ারদার হাফেজিয়া মাদ্রাসায় আসছে। আসার পরে মুহতামিম সাহেবকে বলে, মুহতামিম সাহেব, আমার আব্বা মারা গেছে কয়েকদিন আগে, দয়া করে আমার বাসায় একটা দোয়ার আয়োজন করেছি, কিছু ছাত্র নিয়ে আপনি মুহতামিম সহ আমার বাসায় যাবেন। ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিলাম, মাদ্রাসার ছাত্ররাও আসবে, ইমাম সাহেব আপনিও যাবেন। এবার ইমাম সাহেব তাদের বাসায় উপস্থিত হয়ে যায়। তাদের বাসায় যাওয়ার পর সুন্দর সুন্দর খাবারের আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? যত প্রকার নদীর মাছ আছে সব মাছ, গোস্ত পোলাও, বিভিন্ন আইটেম করে আলেমদেরকে খানা খাওয়ায়, কোরআনের ছাত্রদেরকে তারা খানা খাওয়ায়। এবার যখন খানা খেয়ে দোয়া শেষ হয়ে যায়, আসার সময় ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব, আপনি তো দোয়া করলেন, আপনাকে কষ্ট দিলাম। ইমাম সাহেবের পকেটের মধ্যে 2000 টাকা ঢুকাইয়া বলে, ইমাম সাহেব দোয়া কইরেন। আছে না নাই? যারা বলেন আছে না নাই? তার মানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের রিজিক খাওয়াইছে তা না, বরং হাদিয়াও দেওয়ার ব্যবস্থা করছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার বলেন তো, দুনিয়ার কোন প্রেসিডেন্ট আছে, দুনিয়ার কোন ট্রাম্প আছে, কোন প্রেসিডেন্ট আছে যেই প্রেসিডেন্টকে বাসায় দাওয়াত দেওয়ার পরে খানা খাওয়াইয়া হাদিয়া দেয়? এরকম কোন প্রেসিডেন্ট দুনিয়ায় আছে নাকি? যারা বলেন আছে। তার মানে যারা 5 গুণওয়ালা মানুষ, আপনাদের এলাকার ইমাম সাহেব 5 গুণওয়ালা মানুষ, আপনাদের এলাকার ছাত্ররা 5 গুণওয়ালা মানুষ, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব 5 গুণওয়ালা মানুষ, আপনাদের এলাকার 5 ওয়াক্ত মুসল্লি যারা সুন্নতি মুসল্লি তারা হলো 5 গুণওয়ালা মানুষ। আল্লাহ তাআলা 5 গুণওয়ালা মানুষ হওয়ার বরকতে আল্লাহ তাআলা ওই 5 গুণওয়ালা মানুষকে দুনিয়াতে সম্মানের রিজিক খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা? আরো জোরে কয়টা? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? 1 নাম্বার ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ওই সমস্ত ইমানদার তারা যারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। তাহলে ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, ইমানদারের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ইমানদারের বৈশিষ্ট্য কোরআন হাদিসের আলোচনা করা হলে তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাই একটু বক্সের রিভার্বটা কমাই দেন, শো শো আওয়াজ করতেছে। আওয়াজ সাউন্ড ঠিকঠাক, রিভার্বটা একটু কমাই দেন। মুসলমান ভাইরা আমার, তাহলে 1 নম্বর গুণ হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর, ইমানদারের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হয়,
তখন ইমানদারের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। বলেন তো, যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, দুনিয়াতে তার কোনো টেনশন আছে নাকি? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে নাকি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে এক নম্বর হলো আল্লাহর ভয়। আল্লাহর কথা যাদের সামনে স্মরণ করা দেওয়া হয়, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। সংক্ষেপে বলি মুসলমান, দুই নম্বর ইমানদারের গুণ হলো, আল্লাহ বলেন ওয়াইদা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুই নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন যাদাতহুম ঈমানা, ইমানদারের ঈমানটা তখন বেড়ে যায়। আওয়াজ করে বলেন, বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলেছেন? আরে ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইমানদারের ঈমানটা তখন বেড়ে যায়। আপনারা বলেন তো মুসলমান, আপনাদের সামনে কোরআন হাদিসের আলোচনা যতক্ষণ ধরে চলতেছে, বলেন তো আপনাদের ঈমানটা বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? আজকে মুসলমানের কি অবস্থা? আজকে যদি আপনারা সামনে যারা বসে আছেন, আমি যদি প্রশ্ন করি মুসলমান, সূরা ফাতিহাটা কয়জন শুদ্ধ করে বলতে পারবেন? অবস্থা খারাপ হয়ে যাবে না? কি কথা বলেন না কেন? খারাপ হয়ে যাবে না? সূরা ফাতিহা যদি মুখস্থ শুদ্ধ করে বলতে বলি, কয়জন পারবেন সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে? হাতে গোনা কয়েকজন ছাড়া অনেকেই পারবেন না। অথচ যদি বলি ভাই এক লাইন গান শোনান তো, খুব সুন্দর করে গান শোনাইতে পারবেন, সুর না থাকলেও ঠেলে ঠুলে নিয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআন তেলাওয়াত করতে বলে আপনারা পারবেন না। তার মানে কি? আমাদের মধ্যে গানের মহব্বত আছে, কোরআনের মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে দীর্ঘ 35-40 বছর আগের একটা ঘটনা বলি, শুনবেন আপনারা? ঢাকাতে মিরপুরে একটা মসজিদ আছে। এই মসজিদে যখন মসজিদ নির্মাণ হয়েছে, নির্মাণ হওয়ার পরে মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে, যারা এই মসজিদে আগামী জুমা পড়বে তাদের প্রত্যেককে 500 করে টাকা দেওয়া হবে। বলেন কয় টাকা? আচ্ছা, 500 করে টাকা যদি দেওয়ার ঘোষণা দেওয়া হয়, তাহলে এখানে যারা আছেন এরা তো মসজিদে যাবেনি, মাইকে যারা শুনতেছে তারা যাবে না? কথা বলেন, যাবে না? সবাই তো চলে যাবে নাকি? এখন জুমার দিন সবাই রিক্সাওয়ালা রিক্সা রাইখা মসজিদে, ভ্যানওয়ালা ভ্যান রাইখা মসজিদে, বাড়িওয়ালা ঘুমবাদ দিয়া মসজিদে, দোকানদার ব্যবসাবাদ দিয়া মসজিদে, সবাই মসজিদে চলে গেছে। যাওয়ার পর নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা তাকায় দেখে, মসজিদ কমিটি তাকায় দেখে, কিরে মসজিদ ভর্তি মুসল্লি, যেই টাকা বাজেট করছিলাম 500 টাকা তো দূরের কথা, 50 টাকা করে দিলেও ভাগে পড়বে না। কথা বলেন ঠিক কিনা?
50 টাকা করে দিলেও কি হবে না, ভাগে পড়বে না। তো সেখানে একজন আলেম ছিলেন, উনি বুদ্ধি করলেন, কমিটিকে বললেন, ভাই আপনাদের টেনশন করার প্রয়োজন নাই, আমি একটা সিস্টেম করব, এই সিস্টেমে আপনাদের টাকা দিয়ে আরো টাকা বেঁচে যাবে। যারা সমাজের মধ্যে বলেন এক শ্রেণীর মানুষ যে এই সমাজের আলেমদের কোনো বুদ্ধি নাই, এই সমাজের আলেমরা কি বুঝে, আলেমরা ফকিন্নি বিদ্যা শিক্ষা করে কি করে খায়, আমি তো বলি এই সমাজের আলেমরা, আপনারা যে বলেন যে ওরা ভাত খাইতে পায় না, আমি তো বলি আলেমরা ভাত খাওয়ার সময় পায় না, বিরিয়ানি খায়। জোরে বলেন, জোরে বলেন। যারা বলেন আলেম সমাজের কোনো বুদ্ধি নাই, কিচ্ছু বুঝে না, তারা শিক্ষা গ্রহণ করেন। এই দেশের আলেম ওলামা যেরকম বুঝে, সাধারণ একজন বড় ব্যারিস্টারও সেরকম বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আরেকটা ঘটনা বললে বুঝবেন। এক দেশের একজন বাদশাহ, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এক দেশের একজন বাদশাহ, এই বাদশাহ ঘোষণা দিয়েছে, রাজ্যের মধ্যে ঘোষণা দিয়েছে, আমাকে যারা নতুন কথা শোনাইতে পারবে তাদেরকে এই দেশের রাষ্ট্রের অর্ধেক আমি লিখে দিব তাকে। কথা বুঝতে পারছেন? বাদশাহ বলছে আমাকে যে নতুন কথা শোনাইতে পারবে তাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। মন্ত্রীরা ডাক দিয়ে কয়, বাদশাহ এটা কাম করলেন, আপনারা তো নতুন কথা শোনাইয়া তো সবাই নিয়ে চলে যাবে, এবার রাজত্বের অর্ধেক নিয়ে চলে যাবে। তো বাদশাহ ডাক দিয়ে বলতেছে, দেখো আমার থেকে বুদ্ধি তো আর ওদের নাই। বলে কি বুদ্ধি? কয় ওরা যখনই বলবে, আমাকে এমন কথা যখন বলবে, আমি তখন বলবো যে এটা আমি পারি, এটা আমি জানি। তো যেটা আমি পারি, যেটা আমি জানি, সেটা তো নতুন কথা না, সেটা তো পুরাতন কথা। কথা বলেন ঠিক কিনা? মানে যে যাই বলুক, আমি বলবো যে এটা আমি পারি, এটা আমি জানি, তাহলে তো সেটা পুরাতন কথা। সংক্ষেপে বলি, সবাই লাইন দিয়েছে, মন্ত্রীরা গেল, মন্ত্রীরা বলল, বলার পরে কয় এটা আমি জানি, এটা আমি পারি। লাইন দিতে দিতে ওই লাইনের মধ্যে একজন হুজুর ঢুকছে, মনে করেন ইব্রাহিম জোয়ারদার মাদ্রাসার হুজুর একজন আছে ওখানে, সাধারণ হাফেজ সাহেব উনি আছেন। তো ওনাকে কেউ জায়গা দেয় না, খালি ঠেলে লাইন থেকে বের করে দেয়। হুজুর আপনি কি করবেন, বড় বড় মন্ত্রী মিনিস্টাররা পারতেছে না বাদশার সাথে, আর আপনি একটা আলেম মানুষ, আপনি পারবেন, আপনি লাইন থেকে বের হয়ে যান। তো হুজুর বলে, দেখি না একটু চেষ্টা করে পারা যায় নাকি। তো সব মিলায় যাইতে 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 হুজুরের পালা আসছে। এবার হুজুরে বলতেছে যে আপনি নতুন কথা শোনান। কেউ তো পারলো না, এবার আপনি দেখি মসজিদের ইমাম সাহেব, 2 টাকা বেতন পান, 6 মাস বাকি, দেখি আপনার অবস্থা কোথায়। এবার মসজিদের ইমাম সাহেব বলতেছে, বাচ্চা আমার দাদা যে আপনার কাছে 5 কোটি টাকা পাইতো, এটাকে আপনি জানেন? কথা বুঝেন নাই? বাদশা পড়ছে নি বিপদে। বাদশা চিন্তা করছে, যদি আমি বলি যে জানি তাহলে টাকা দেন, আর যদি বলে যে জানি না তাহলে রাজত্বের অর্ধেক দেন। নতুন কথা। কথা বলেন ঠিক কিনা? কি বাদশা পড়ছে না বিপদে? 2 দিকে ঝামেলা। যদি কয় যে টাকা পায় আমি জানি, তাহলে 5 কোটি টাকা দিয়ে দেন, আর যদি বলে জানি না তাহলে তো নতুন কথা, তাহলে রাজত্বের অর্ধেক দেন। সুবহানাল্লাহ। খন তো ওখানে একজন আলেম ছিল, উনি বলছে অসুবিধা নাই, টেনশন করেন না, যা করার লাগে আমি করতেছি। মুসলমান ভাইরা আমার, এবার আলেম মাইকটা সামনে নিল। সামনে নেওয়ার পর আলেম ডাক দিয়া বলে, মুসলমান মুসল্লি ভাইয়েরা, আপনারা এক একজন করে ডান দিক থেকে লাইন দিয়ে আমার কাছে আসবেন। আমার কাছে আসার পর এক একজন করে আমার সামনে আইসা দোয়ায়ে কুনুতটা শুনাইয়া 500 করে টাকা নিয়ে যাবেন। যেই মাত্র বলছে দোয়ায়ে কুনুত শুনাইয়া 500 টাকা নিয়ে যাবেন, রিক্সাওয়ালা ডাক দিয়ে কয়, কিরে ভাই, দোয়ায়ে কুনুত আবার কি দিয়ে খাওয়া লাগে? ভ্যানওয়ালা কয়, দোয়ায়ে কুনুত কোন জানোয়ারের নাম, এটা তো জীবনেও কোনোদিন শুনি নাই। 10 তলা বাড়ির মালিক ডাক দেয়া বলে, নামাজ পড়লাম চিরজীবন, কিন্তু দোয়ায়ে কুনুত তো জানি না। কথা বুঝেন নাই? এইভাবে বলতে বলতে লাইন থেকে সবাই বের হয়ে চলে যায়। ইব্রাহিম জোয়ারদার হাফেজিয়া মাদ্রাসার ছাত্র লাভ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। লাভ দিয়া দাঁড়াইয়া বলে, বলেন তো এই হাফেজিয়া মাদ্রাসার ক্লাস 1 এর ছাত্ররা
দোয়ায় কুনুত পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মাদ্রাসার ছাত্ররা লাইন দিয়া দোয়ায় কুনুত শুনাইয়া 500 করে টাকা নিয়ে গেছে। অবশেষে দেখা গেল যে যেই কয় টাকা মসজিদ কমিটি বাজেট করেছিল 2 ভাগের 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ এখনো টাকা বেঁচে গেছে। বলতেছিলাম মুসলমান ভাইরা রে আমার, বাংলাদেশের মুসলমানরা অধিকাংশ কোরআন তেলাওয়াত জানে না, দোয়ায় কুনুত জানে না, নামাজের মাসআলা মাসাইল জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদারের 2 নাম্বার গুণ হলো, ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ বলেন তাদের ঈমানটা বহুগুণে বেড়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদারের 3 নাম্বার গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নাম্বার গুণ হলো ইমানদার যখন কোনো কাজ করবে তখন ভরসা করবে কার উপরে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, কার উপরে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशिबा खुदा बाश। जोरे बोली अल्लाहु अकबर। আর ইমানদারের 3 নাম্বার গুণ হলো ভরসা করবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আপনাদের মুসলমান বাজারে সকালবেলায় দোকান খুলবেন, দোকান খোলার সময় বিসমিল্লাহ না কইরা দোকানদার সর্বপ্রথম দোকান খুইলা আগরবাতি আর মোমবাতি জ্বালায়। এরকম ব্যবসায়ী আমাদের বাংলাদেশে একজনও নাই। আছে? অথচ যদি বিসমিল্লাহ পড়ে দোকানটা খুলতো ব্যবসায় বরকত বাড়ায় দিতেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য যখন বাসা থেকে বের হবেন, এই জন্য যখন বাসা থেকে বের হবেন, বাসা থেকে বের হওয়ার সময় ভরসা হবে কার উপরে? আরো জোরে বলেন, কার? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন একটা লোক বাসা থেকে আল্লাহর নাম নিয়ে রাস্তায় বের হয়েছে, বিশাল সমুদ্র সফর করবে, সমুদ্রের মধ্যে গভীর রাত্রিতে জাহাজের মধ্যে উঠা গেছে। হঠাৎ করে গভীর রাত্রিতে সমুদ্রের মধ্যে জাহাজটা ডুইবা যায়। আল্লাহর বান্দা সাঁতার জানে না, যেই মাত্র জাহাজটা ডুবে গেল আল্লাহর বান্দা পানির মধ্যে হাবুডুবু খায় আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ বাসার থেকে যখন বের হইলাম তোমার নামেই তো আল্লাহ আমি বের হয়েছি, দয়া করে আমাকে হেফাজত করো। বলেন তো আল্লাহর নামে বের হলে হেফাজত করার মালিক কে? এবার আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যা 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 আমার বান্দাকে হেফাজত কর। ওই মাছকে হুকুম দে, মাছটা যেন আমার বান্দাকে গভীর সমুদ্রটা পার করে দেয়। আল্লাহু আকবার বলেন। এবার মাছ ওই বান্দার সামনে দিয়া হঠাৎ করে মাছটা বাইসা উঠছে। আল্লাহর বান্দা মাছ দেখা কয়, আল্লাহ এত বড় মাছ বাইসা উঠছে, না জানি মাছের খাবার হয়ে যায়। অমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ভাবে মাছের জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। যারা আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মাছ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা না না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে তোকে গভীর সমুদ্রটা পার করে দেওয়ার জন্যে। আল্লাহ তাআলার হুকুমে মাছটা তাকে গভীর সমুদ্র পার করে দিয়েছে। শামস কমার সুরখে জমি আঞ্জম আখতার, দস্তে জীবন ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, দস্তে জীবন ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোর মুলক তামদরু তৈর কবুতর, মোর মুলক তামদরু তৈর কবুতর, শাম से हर जुल्मत जो अहमर असगार, शाम से हर जुल्मत जो अहमर असगार। गुलजारो गुलो पुरग शजर किसने बनाया, गुलजारो गुलो पुरग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। सब किसु বানাইছেন কে? আর যারা বলেন কে? সব কিছু বানানোর ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? কাদের
রাত্তু দারি বার কামাল আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলি আল্লাহু আকবার। তার ইমানদারের 3 নাম্বার গুণ হলো ভরসা করবে কার উপরে? ইমানদারের 4 নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ইমানদারের 4 নাম্বার গুণ হলো ইমানদার নামাজ পড়বে কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? ইমানদার নামাজ পড়বে 5 ওয়াক্ত। সংক্ষেপে বলি এবার 5 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারকে আল্লাহ যেই সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে তারা খরচ করবে কার রাস্তায়? আরো জোরে আওয়াজ করে বলেন কার রাস্তায়? বলেন তো আমাদেরকে যে সম্পদ দিয়েছেন আল্লাহ, এই সম্পদের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ইমানদারের কাছ থেকে আমি কিনে নিয়েছি তাদের জান এবং মাল। কি কি জোরে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইমানদারের কাছ থেকে কিনে নিয়েছি তাদের জান এবং মাল, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছি। তাহলে বিনিময়ে কি দিলেন? জান্নাত। তাহলে ইমানদারের 5 নম্বর গুণ হলো ইমানদারের সম্পদ থেকে ব্যয় করবে কার রাস্তায়? আরো জোরে বলেন কার রাস্তায়? আপনারা বলেন তো এই ইব্রাহিম জোয়ারদার হাফেজিয়া মাদ্রাসা এইটা চলে কি সরকারের টাকায় না জনগণের টাকায়? সরকারের টাকা। কার টাকায়? আপনাদের টাকায় না? কি বলেন সরকার দেয়? তারা জনগণের টাকায় চলে, এই জন্য নাম হয়েছে কওমি মাদ্রাসা। এবার বলেন তো সরকার যদি আমাদের প্রতিষ্ঠানে টাকা না দেয় তাহলে এই প্রতিষ্ঠানটা টিকায় রাখার দরকার, এই টিকায় রাখার জিম্মাদারি কার? আমাদের না? কার জিম্মাদারি কার? তাহলে বলেন তো এরকম একটা মাদ্রাসা এই এলাকায় কিয়ামত পর্যন্ত থাকুক, কারা কারা চান? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আরো যারা নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঞ্জা যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে এই মাদ্রাসা যেহেতু জনগণের টাকায় চলে, আপনাদের অনুদানে, আল্লাহ বলেন ইমানদারের 5 নম্বর গুণ তারা তাদের টাকা ব্যয় করবে আল্লাহর রাস্তায়। সব তো দিতে বলে নাই।